এই যে শুনছেন, জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। বাই বাই, টাটা, গুড বাই। এই টুম্পা, এক গ্লাস পানি দাও তো। যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না। তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো, সব কাজ আমি করতে পারি, এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। তাই নাকি? তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো। শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দুলা ভাই, আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে। আমার বউরে পাগলা কুত্তায় কামড়াইছিল, এখন কি অবস্থা তার? সরি অরুণ সাহেব, আপনি অনেক দেরি করে ফেলেছেন, তাই বাঁচাতে পারি নাই। একটা মাত্র ফুটফুটে বউ ছিল আমার, তাও কুত্তায় কামড়ায় মেরে ফেলাইলো। আরে অরুণ সাহেব, আপনার বউ মরে নাই তো, যে কুত্তা কামড়াইছে সেই কুত্তা মারা গেছে। ইয়ার, আমাকে না কুত্তায় কামড়াইছে। বলিস কি, তাই নাকি? কখন? এই তো ঘন্টা খানেক আগে, খুব ব্যথা করতেছে। আহারে বেচারা, তা ডাক্তারের কাছে নিয়ে গেছিলি? মানে কি, কারে ডাক্তারের কাছে নিয়ে যাব? কুত্তারে। তুই চল। বাই বাই, টাটা। ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন? না ভাই, কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলো এই রহস্যটা জানলাম না। কেন, আপনি পটাইতে চান নাকি? রহস্যটা করলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়েছে। আচ্ছা ভাবি, রাতের বেলা যে আপনার বাসায় যাই, ভাই চলে আসলে তখন কি করবেন? সেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনাকে খাটের তলে লুকিয়ে রাখবো। হাতের তলে লুকাতে হবে? তাহলে তো আমার মশাই কামড়াবে। মশা নিয়ে আপনি একদম টেনশন করবেন না, মশার কয়েল আমি ধরাই দিব। রোজ ডেতে রোজ দিলেন, চকলেট ডেতে চকলেট দিলেন, টেডি ডেতে টেডি দিবেন না? ভাবি, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনাকে একটা জীবন্ত টেডি উপহার দেবো। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তা কখন দিবেন? আজকেই দেবো, কিন্তু ডেলিভারি হইতে কিন্তু 9 মাস সময় লাগবে। জীবন শুধু কষ্টই করে গেলাম, আমার কষ্ট কেউ বোঝে না। শোনো, একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে, এর জন্য 2টা বিয়ে করা জরুরি। তুই আরেকটা শুধু নিয়ে আয়, দুইটারে কাইটটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসাই দিব। চলে গেল, কিছুই তো দিলা না। ভ্যালেন্টাইন ডে তে কি দিবা? দেখো, এইসব ভ্যালেন্টাইন ডে এগুলো বিয়ের আগের ঝামেলা ছিল, এখন ঝামেলা করবে না। হ্যালো মা, তুমি তো বলছিলা বিয়ের পরে জামাই সাথে ভ্যালেন্টাইন ডে পালন করতে, এখন তোমার জামাই বলে ওটা নাকি বিয়ের আগের ঝামেলা ছিল। সুন্দর বউ থাকিলে মন থাকে না মনেতে। না থাকবে কেন, মনটা তো পাশের বাড়ির ভাবিদের দিয়ে রাখছো। এগুলো কি বলো তুমি? আমি তো ভাবিদের মাঝেও তোমাকে খুঁজে বেড়াই। তোর মতো বেহায়া জামাই রে 3 বেলা পিটাই কি সাদে? আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার চেকটা কি ক্লিয়ার করে দিবেন? চেক দেওয়ার সাথে সাথে তো ক্লিয়ার করা যায় না, 2-1 দিন সময় লাগবে। এত সময় লাগবে কেন? আমি তো পাশের ব্যাংকের চেক দিছি। ধরেন দুর্ঘটনায় আপনার মৃত্যু কবরস্থানের সামনে হলো, এখন আপনার লাশ কি আগে বাসায় নিবে নাকি ওখানেই দাফন করবে? তোমার এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? কাহিনী তেমন কিছু না, ভাবতেছি আমি আর একটা বিয়ে করব। বিয়ে করা তো ফরজ, আর ফরজ কাজে আমি বাধা দেই না। সত্যি বলতিছো? তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব। কুমারী মেয়ে বিয়ে করো, 2 দিন পরে তো এমনি বিধবা হবে। আপনার কাছে কি ভ্যালেন্টাইন্স ডে কার্ড আছে? জি আছে। কিরকম কোয়ালিটির চাচ্ছেন? তার ভিতর লেখা থাকবে তুমি আমার প্রথম, তুমি আমার শেষ ভালোবাসা। হ্যাঁ হবে। আপনি এক কাজ করেন, আমাকে 12টা দেন। আচ্ছা ঠিক আছে। মা, কি করো তুমি? সময় নাই, অসময় নাই, খালি ফোন দাও, তোমার কোনো কাজকর্ম নাই? আরে বাবা, এত রাগ করো কেন? ফোন দিয়ে একটু তোমার খোঁজ খবরও নিতে পারবো না? রাগ করবো না তো চুম্মা দিব? নাগিন দেখার সময় ডিস্টার্ব করো? টিভিতে দেখতেছো না আয়নায় দেখতেছো? আজ বাসায় আই তুই। তো দিনের আলো ভালো লাগে না রাতের অন্ধকার? দিনের আলো ভালো লাগে, কিন্তু রাতের অন্ধকারকে ঘৃণা করি। বলিস কি? আমারও তো দিনের আলো ভালো লাগে। তাহলে তুই আমার বিয়ে করে ফেল। করতাম, কিন্তু তোর ভবিষ্যৎ তো পুরাই অন্ধকার। তুই গলায় দড়ি বাঁধছিস, আত্মহত্যা করবি নাকি? আরে না, মাথা ব্যথার ওষুধ খাইছি তো তাই বান্দা রাখছি। মাথা ব্যথার ওষুধ খেয়েছিস ভালো কথা, তা গলায় দড়ি বাঁধবি কেন? আরে বুকা, ওষুধটা যাতে পেটে যেতে না পারে তার জন্য। ও আচ্ছা।
সুমা, সত্যিকারের ভালোবাসা কাকে বলে? নিঃস্বার্থ ভালোবাসাকে সত্যিকারের ভালোবাসা বলে। এই শীতে ঠান্ডা হাত বউর গায়ে লাগাবো আর বউ কিছু বলবে না। একবার হাত লাগাই তো দেখো, হাত কাটটা রোদে শুকাবো। কি অবস্থা ভাবি, কেমন আছেন? আর বালা কেন এই এলাকার বালা পোলা দিয়ে বিয়ে দিছে, তারপরে বালা না? বালা না চাই। কেন আপনার বাপ মাই তো বিয়ে দিছে। আরে ভালো দেখেই তো বিয়ে দিছিল, দেখে বিয়েটা করছি। দেন ভালোর সরে একে একে 5টা হয়েছে, আরো একটা পেটে। ভাবি আজকে রাতে আপনার সাথে অবশ্যই দেখা করবো। আমি ফোন রাখেন, বউ আসতেছে। শোনো, আজ প্রমিস ডেতে আমি প্রমিস করতেছি তোমাকে আর বেলুন খুন্তি দিয়ে কোনোদিন মারবো না। বলো কি সত্যি? যদি পাশের বাড়ির ভাবির সাথে। বললাম তো বেলুন খুন্তি দিয়ে মারবো না, দাও দিয়ে কোপাবো। কি করো তুমি এইগুলা? কপালে চোখ নাই দেখো না, ঝাড়ু দিতেছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, তুমি ভালো করে জানো আমি কখনো মিথ্যা কথা বলি না। যখন উপরালা জ্ঞান বুদ্ধি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিলা? তখন আমি তোমার সাথে কাজী অফিসে দেনমোহরের টাকা নির্ধারণ করতেছিলাম। তাইলে ঠিক আছে। শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাইয়ের পকেটের টাকা চুরি করেন। ওটাকে চুরি বলে না, নিজেকে আত্মনির্ভরশীল করা বলে। ভাই তো পুলিশের চাকরি করে, তা কখনো ধরা ঠরা খান নাই? কতবার ধরা খাইছি, 100 টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি। দুনিয়াতে জান্নাত জাহান্নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না। আরে বোকা, জান্নাত জাহান্নাম দুইটাই আছে, তুমি দেখতে পাও নাই, তোমার ব্যর্থতা। আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত আর জাহান্নাম? মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান্নাম। তাই কি বললা তুমি? তুমি তো ভালো ইংলিশ বলতে পারো, আমারে একটু একটু করে ইংলিশ শেখাতে পারো না? তুমি আসলেই একটা মেন্টাল, আর মেন্টাল মানে ভালো মানুষ। এই অসময়ে কে ফোন দিছে? আমার বোন ফোন দিছে। দেখি আমি একটু কথা বলি। হ্যালো ছোট গিন্নি, জানো তোমার বোন না একটা মেন্টাল, তুমিও মেন্টাল, তোমার বাবা মা বড় মেন্টাল। কি কেমন লাগে? আমি কি করছি, আমারে কেন মারলা? তুমি কিছু করো নাই, তাতে এই দোষা। এবার চিন্তা করো যদি কিছু করতা তাহলে কি হইতো তোমার অবস্থা। কার সাথে কথা বলতেছো? দেখি ফোন দেখি। 24-এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই তোমার ফোনে মেসেজ দিছে কে? ফোন দেখাও। 24-এর ধারা অনুসারে। তোর ধারার গুষ্টি কি লাই, ফোন দে। তোমার আমার না প্রেশার অনেক হাই হয়ে গেছে, কি করি বলো তো? আচ্ছা তুমি এক কাজ করো, তোমার মায়ের সাথে কথা বলো, প্রেশার লো হয়ে যাবে। কিন্তু এর আগে তো তোমার মায়ের সাথে কথা বলছিলাম। আরে বোকা, তখন তো তোমার প্রেশার লো ছিল। মায়ের খাওনা কতদিন হইছে? মা আসতেছে আজকে, তাড়াতাড়ি বাজারে যাও। এমনিতেই চুলকানির যন্ত্রণায় বাঁচতেছি না, তার উপর আবার বিখাউজ আসতেছে। একটা বাজে কথা বলবা না, বাজারে যাও, নতুন নতুন যা উঠছে কিনে নিয়ে আসো। শুনছি বাজারে নাকি বিখাউজের নতুন স্প্রে বের হয়েছে, নিয়ে আসবো নাকি? নিয়ে আসো, তোমার মা আর বোনের গায়ে লাগাবো। পাঠাইলে মুয়াজ শুনতে, সেখানে গিয়ে ও হুজুরের সাথে ঝামেলা বাঁধাই আইছো। আমি শুধু বললাম হুজুর, মরা মানুষ বলতে পারে না, জ্যান্ত মানুষ জানে না, তাহলে জান্নাত জাহান্নামের কথা লিক করলো কিডা? তারপর হুজুর কি বললো? হুজুর বলে এইখানে নোয়াখালীর লোক থাকলে আইও আসতাম না। কি করো তুমি? দেখো না টিকটকে ভিডিও বানাই। সারাদিন টিকটক, দুদিন পরে তো খয়রাত করে খাবা তুমি। একদিন এমন কাজ করব মানুষ হা করে তাকায় থাকবে। ও ফুসকা বিক্রি করবা তুমি? নিউ ইয়ার শোনাবো। হ্যাপি নিউ ইয়ার আমার লক্ষ্মী কালাচান। বছরের প্রথম, তুমি যা বলবা তাই আমি করব। কসম খাও আমি যা বলবো তাই তুমি করবা? তোমার কসম, তুমি যা বলবা তাই করব। আজ থেকে আশপাশের ভাবিদের বোন বলে ডাকবা। এক্সকিউজ মি ম্যাম। আরে অরুণ সাহেব, ভিতরে আসেন, বলুন আপনার জন্য কি করতে পারি। ম্যাম 14ই ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा गुड बाय गया। আচ্ছা তুই ফোন রাখ, ওই কথাই রইলো, আমরা সবাই একসাথে যাব। কি ব্যাপার, আজকে মহারানীর এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? আমরা বান্ধবীরা মিলে পাহাড়ে যাব, ভাবতেছি পাশের বাড়ির টুম্পা ভাবিরাও নিয়ে যাব। টুম্পা ভাবিরে নিয়ে পাহাড়ে গেলে বমি করতে করতে মাথা নষ্ট করে ফেলবে। बाय बाय टाटा गुड बाय। আমি তো পুঁটি মাছ কিনে আনি নাই, তুমি পুঁটি মাছ পাইলে কোথায়?
টুম্পা ভাবি আসছিল, তুমি নাকি পুঁটি মাছ ভালো খাও, তাই পুঁটি মাছ দিয়ে গেছে। মানুষ কত বড় বেইমান হইতে পারে, আমি কিনে দিলাম দুইটা বড় ইলিশ মাছ, দিয়ে গেছে পুঁটি মাছ। এই তুমি টুম্পা ভাবিরে কি কিনে দিছো? बाय बाय टाटा गुड बाय। কিছু পাল্টে দেবো, নতুন বছর নতুন করে শুরু করব। ভাইজান শুনলাম নতুন বছরটাকে নাকি আপনি নতুন ভাবে শুরু করবেন। জি ভাবি, ঠিকই শুনছেন, ভাবছি নতুন করে আর একটা বিয়ে করব। চাপা মারার জায়গা পান না, পারেন না টিভির চ্যানেলটা পাল্টাইতে, আইছেন শালা পাল্টাইতে। আমি না আপনার জন্য একটা গিফট আনছি। বলেন কি, তাই নাকি? তা কি গিফট আনছেন? আপনার জন্য একটা ঘড়ি আনছি। বলেন কি, তাই নাকি? তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন। তাই নাকি? এ জানলে তো আপনার জন্য একটা পেটিকোট আনতাম। তাইলে আমি আপনাকে পরাই দিতাম। ভাবি, ও ভাবি, হ্যাঁ কি হয়েছে ভাই? এই বাজারে শুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক ভিডি রিলে ভাগ্যে গেছে গা। ও ভাই, জাউরাটা সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে গা। থাক ভাবি, চিন্তা করেন না, কারো জামাই তার চিরদিন থাকে না, আমরা আছি না ভাবি। হ্যাঁ শুনেছেন, আপনার ভাই সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে, তো কার লগে ভাগ্যে গেছে এটা শুনেন না? না, কার লোকে? আপনার সুন্দরী বললো কি? রাতে ঘুমানোর সময় আমাদের মাঝে কোলবালিশ দিয়ে ঘুমাবা। আরে কি বলো, তুমি তো আমার কোলবালিশ। ন্যাকামি করো না, রাতের বেলা ঘুমের ঘরে আমার থাপ্পড় মারো, আবার ন্যাকামি করো। আরে বাবা, ওটা তোমার ভুল ধারণা ছিল। কোনটা ভুল ধারণা? ওই যে ঘুমের মধ্যে তোমায় থাপ্পড় মারি।